তিনি একজন প্রতারক, যিনি নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য দেশকে ধ্বংস করেছেন। এখন তিনি ও তার দলবল দেশ লুটপাট করে রসাতলে নিয়ে যাচ্ছেন। ভাবছেন কার সম্পর্কে এবং কেন এমন বিস্ফোরক মন্তব্য করা হলো? এই কথাগুলো বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতের দিল্লিতে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সেখান থেকেই তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনছেন। শেখ হাসিনার মূল অভিযোগ, ডক্টর ইউনূস আন্তর্জাতিক শক্তির, বিশেষ করে আমেরিকার সহায়তায় একটি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরিয়েছেন। তিনি বারবার বলছেন, ইউনূস এবং তার সহযোগীরা দেশের ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করছেন। তার ভাষায় ইউনূস একজন আত্মকেন্দ্রিক ও প্রতারক নেতা, যিনি নিজের মনস্কামনা পূরণের জন্য পুরো বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলেছেন এবং তার লোকেরা এখন দেশ লুটপাট করছে। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও কিন্তু অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাজনৈতিক দমনপীড়নের মতো গুরুতর অভিযোগ উঠতে শুরু করেছে, যা দুই নেতার মধ্যকার দ্বন্দ্বকে আরও তীব্র করে তুলেছে। দিল্লিতে প্রায় নিভৃত জীবন কাটালেও শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, দেশে সাংবিধানিক ও আইনি শাসন ফিরে না আসা পর্যন্ত তিনি ফিরবেন না। একদিকে দেশের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী, অন্যদিকে নোবেলজয়ী এক বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এই দুইজনের কথার লড়াইয়ে আসলে সত্যিটা কি? ক্ষমতার এই দ্বন্দ্বে বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে কোটি মানুষের মনে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।